তাহলে কিন্তু আমি মারা যেতাম। আসলে কি কথাটা রাইট? না, কথাটা রং। কিন্তু মানুষ খাবার খেয়ে বেঁচে থাকে, ওষুধ খেয়ে নয়। তাহলে ওষুধের কখন দরকার হয়? ওষুধ মানে এখানে আমি ড্রাগ বুঝাচ্ছি। ড্রাগের কখন দরকার হয়? যখন আমি সঠিক খাবারগুলো খাচ্ছি না, তখন কোষ কমপ্লেইন করে, অভিযোগ করে। এই অভিযোগগুলো সাপ্রেস করার জন্য তখন আমার ড্রাগের প্রয়োজন। তবে কি দাঁড়ালো? এটি দাঁড়ালো যখন আপনার কোষ তার প্রয়োজনীয় নিউট্রিশন পাবে না, তখন সে কিছু কমপ্লেইন করে। এই কমপ্লেইনগুলোকে আমরা বলি কি? সিম্পটম। এই কমপ্লেইনগুলোর সিম্পটম কিন্তু খেয়াল রাখতে হবে। আর এই সিম্পটম সে আপনাকে আমাদের ভাষায় আমরা ক্রাইং অফ সেল, কোষের কান্না। যেমন আপনার জ্বর হচ্ছে, হাসি হচ্ছে, ব্যথা বেদনা হচ্ছে, ইটস ক্রাইং অফ সেল। কোষটা অন্য কোনো ভাবে আপনাকে রেসপন্স দিতে পারছে না, সেই সমস্ত সিম্পটম দিয়ে সে আপনাকে বারবার বলছে, আই এম সিক, প্লিজ হেল্প মি, আই এম সিক, প্লিজ হেল্প মি। কিন্তু তার এই কোষের ভাষাটা আমরা বুঝতে ভুল করেছি। আমরা কি করেছি? যে জ্বর হচ্ছে, সে কিন্তু বলছে যে আমি আই এম সিক, প্লিজ হেল্প মি। আমরা কি করেছি? তাকে ড্রাগ দিয়ে জ্বরটাকে কি করেছি? সাপ্রেস করে দিয়েছি। আমার ব্যথা হচ্ছে ক্রাইং অফ সেল। আমি কি করেছি? ড্রাগ দিয়ে, ব্যথানাশক দিয়ে তাকে ব্যথাটা সাপ্রেস করে দিয়েছি। ফলে কি দাঁড়ালো? সে কিন্তু আর ক্লেমটা করতে পারে না। ক্লেম করতে পারে না, কিন্তু প্রবলেমটা কি গিয়েছে? প্রবলেমটা কিন্তু যায় না, কিন্তু প্রবলেম চলছে, সে ক্লেম করতে পারছে না। খেয়াল রাখতে হবে, এভাবে আমরা কোষের সিম্পটমগুলোকে ড্রাগ দিয়ে সাপ্রেস করতে করতে কিন্তু একটা পর্যায়ে কোষগুলো মারাত্মক অসুস্থতায় পরিণত হয়ে যায়। ইভেন খেয়াল রাখতে হবে, আমেরিকার ক্যান্সার ইনস্টিটিউট বলেছে আমাদের দেহের 60 থেকে 70% ক্যান্সারের জন্য দায়ী হচ্ছে ত্রুটিপূর্ণ সেলুলার কোষ। জোরে একটা হাত দেন, ত্রুটিপূর্ণ সেলুলার কোষ। এটা ক্যান্সার হয়ে যাচ্ছে, আপনি খেয়াল করতে পারছেন না। পেছনের কারণটা কি? আপনি এখনই না বললেন যে আমার ক্যান্সার হয়ে গেছে। পেছনের কারণটা কি? পেছনের কারণ 70% কজেস হচ্ছে ত্রুটিপূর্ণ খাবার। অর্থাৎ কোষের যে খাবারগুলো দরকার ছিল আপনি সেগুলো তাকে দেন। ফলে একটা পর্যায়ে সে কোষের খাবার না পেতে 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 একটা পর্যায়ে সে প্রথমে জ্বর হয়েছে, প্রথমে ব্যথা হয়েছে, ছোট ছোট কমপ্লেন করতে করতে একটা পর্যায়ে এটি মারাত্মক ডিজিজে পরিণত হয়েছে। দিস ডিজিজ ইজ কল্ড ক্যান্সার। কথাগুলো বুঝে যাচ্ছে আমি কি বলতে চাইছি? প্রত্যেকটা রোগের পেছনে কিন্তু ডায়াবেটিস হয়ে গেছে, আপনার হার্টের প্রবলেম হয়ে গেছে, কিডনির সমস্যা হয়ে গেছে। মানে কি? মানে নিউট্রিশন না পাওয়ার কারণে ধীরে ধীরে কোষগুলো তার অ্যাক্টিভিটিস হারিয়ে ফেলছে। কি বিষয়গুলো কি খুব বেশি কঠিন? সিম্পল। আমরা কিন্তু এটাকে জটিল করে ফেলছি। খেয়াল রাখতে হবে, সাধারণ মানুষের জন্য এর চেয়ে বেশি উপস্থাপনার দরকার নেই। কিন্তু আছে কি? আমার সেল কি ডাক্তার যা বুঝে, সে তো বুঝে দুটো জিনিস, কি? অক্সিজেন এবং নিউট্রিশন। অক্সিজেন এবং নিউট্রিশন, সে এই দুটির বাইরে কাউকে বুঝে না। আর এই দুটোই শুধুমাত্র প্রকৃতিতে পাওয়া যায়। জোরে একটা হাততালি চাই। এগুলি কখনো ডাইরেক্টলি হয় না, এগুলি কখনো সায়েন্টিস্ট বানাতে পারে না। নিউট্রিশন কখনো সায়েন্টিস্ট বানাতে পারবে না, এটা শুধু প্রকৃতিতে হয়। আর আমরা ক্লিক করে দিলাম কি, আমার দেহের রোগের শুরুটা হবে যদি আমার কোষ পর্যাপ্ত অক্সিজেন না পায়, আমার যদি কোষ পর্যাপ্ত কি না পায়, নিউট্রিশন না পায়। রোগের কারণেই দুটি, অন্য কোনো কারণ নেই। আপনি দুটিকে সারাক্ষণ ঝুঁকির মধ্যে রাখবেন, রেখে তারপরে ড্রাগ খাবেন, আপনি কিভাবে রোগ ভালো হবে? কি কথাগুলো বুঝে গেছি কি বলছি? কোনো সুযোগ নেই রোগ ভালো হওয়ার। রোগ ভালো করতে গেলে আপনাকে ওই দুটো জায়গা, কোষের খাবার তৈরি হয় প্রকৃতিতে, মুখের খাবার তৈরি হয় রান্নাঘরে। আমার মনে হয় প্রেসক্রিপশনটা পেয়ে গেছে যে সমস্যাটা কোথায়। কোষের খাবার কোথায় তৈরি হয়? ইয়েস, মুখের খাবার। আচ্ছা বলুন তো দেখি, এই মানুষগুলো অসুস্থ 40-45 বছর ধরে কার খাবার খেয়েছে? আমেরিকাতে একটি গবেষণা হয়েছে, তারা খাবারের উপর একটা গবেষণা করে দেখিয়েছে যে
65 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা যাওয়ার পর কোষের খাবারগুলো ড্যামেজ হতে শুরু করে। কত? মাইনরিটি শুনবেন কিন্তু আমরা রোগের কারণ সব বিজ্ঞানীরা বলে দিয়েছে কিন্তু যে 65 ডিগ্রি যাওয়ার পরেই কোষের খাবারগুলো কি হচ্ছে? ড্যামেজ হতে শুরু করে। অথচ আমাদের খাবারগুলো 200 250 300 ডিগ্রি সেন্টিগ্রেডের নিচে রান্না করা হয় না। বাজারের খাবারগুলো এটা যে কত হিটে রান্না হয়েছে এটা কোনো শেষ করে বলা যাবে না। আপনি কি খাচ্ছেন? আমি যে খাবার খাচ্ছি সেই খাবারে কোনো নিউট্রিশন নেই। আমরা নিশ্চয়ই একটু একটা চমচা খেয়েছি না? কি বুঝতে পারছেন কি খেয়েছি আমি? কি খেয়েছি? এটার ভিতরে কিছু ছিল না। টক্সিন তাহলে এই খাবার কি আমার কোষ খাবে? না। এই খাবার কিন্তু কোষ খাবে না। একদিন শক করে হতে পারে